সুতরাং তাদের পর্যন্ত আমাদের দাওয়াত হচ্ছে এটা। ও তন্যং মেদং দেবগণা পিতরা আস্তে পাস্তে তস্যৈন নমঃ, যিনি জ্ঞান বুদ্ধি বিবেক বিবেচনা মাথা এই শরীর থেকে পুরো বডিটাকে স্ট্রাকচারটা যিনি আল্লাহ পাক বানিয়েছেন শুধুমাত্র তস্যৈন নমঃ, তারই সামনে মাথা নত হবে। তাছাড়া পৃথিবীর বুকে দ্বিতীয় বলে আর কেউ নেই যার সামনে মাথাটা নত করা যায়। একথা খুব ভালো করেই বেদের ভাষায় লেখা আছে। সুতরাং বলতেছিলাম যেটা আমরা ঈমান হারা করে ফেলেছি, ঈমান থেকে আমরা দূরে সরে গেছি, ঈমান নেই মানুষের, যার কারণে আজ আমাদের মসজিদগুলো চলে যাচ্ছে। ভাইরে আমার, বন্ধুরে আমার, ঈমানটাকে তাজা করেন, ফ্রেশ করেন, তবেই কিন্তু আর আমাদের এই জমিনে ঠাঁই হবে। অন্যথায় আপনার বন্ধু গ্রামের যে মসজিদ মাদ্রাসা আছে না, এটাও আস্তে আস্তে চলে যাবে। ঈমান নেই এই জন্য, তবে ঈমানটা পাকাপোক্ত করতে হবে। কারণ এই ভারতবর্ষে আমরা ছাড়তে আসিনি, এই ভারতবর্ষে আমাদের বিশাল অবদান আছে। অবদানগুলো তুলে ধরলে আপনি অবাক হয়ে যাবেন। একটু লক্ষ্য করেন, যখন ব্রিটিশরা আমাদের এই ভারতবর্ষে যখন ঢুকে পড়ল, ব্রিটিশরা কোথা থেকে এসে আমাদের ভারতবর্ষে ঢুকে পড়ল? 200 বছর ধরে তারা এই জায়গায় শাসন করলো, আমরা শাসিত হলাম। নির্যাতন, জুলুম, অন্যায়, অত্যাচার আমাদের উপরে বর্ষিত করা হয়েছিল। ইতিহাস আজ পর্যন্ত সাক্ষী। কাফেররা, বেঈমানেরা, বাপ আপনাকে এই জন্য বলছি, ঈমানটা ফ্রেশ করতে হবে, তাজা করতে হবে, নইলে এনআরসি এনপিআর করে আপনাকে এই জায়গা থেকে বের করে দেওয়া হবে। কি ঠিক আছে, তারা হিন্দু রাষ্ট্র করে দেওয়ার জন্য এখন খালি চালাচ্ছে। তারা কখন তারা করে দিবে একটু সুযোগ পেলেই। আপনার ঈমান যদি তাজা না হয়, আমি আল্লাহর কসম করে বলে যাচ্ছি, নিশ্চিত এই ভারত আর আমরা যে একটা চায়ের দোকানে, হিন্দুদের চায়ের দোকানে মুসলিম হিন্দু সবাই মিলে যে চা খেতে পাচ্ছি না, একটা মুসলমানদের চায়ের দোকানে যে মুসলমান হিন্দু সবাই মিলে যে বসে চা খেতে পাচ্ছি, এই জিনিসটা আর কপালে হবে না। আস্তে আস্তে দেখেন উঠে যাচ্ছে জিনিসটা। নেই, ঈমানটা তাজা করে, ঈমান ফ্রেশ না হয়ে দাঁত ভাঙা জবাব দেওয়া যাবে না। তবে তাদের কাছে আমাদের বক্তব্য এটা, ইতিহাস সাক্ষী আছে। 1947 সালের 13ই ডিসেম্বরে, 1947 সালের 13ই ডিসেম্বরে দিল্লির চাঁদনি চক থেকে নিয়ে ওই দিল্লির হাইবার পর্যন্ত এই ভারতবর্ষকে স্বাধীনতার জন্য সর্বপ্রথম যারা জান দিয়েছিলেন তা ছিল 40,000 আলেম ওলামায়ে কেরামগণ। এই যে দেখতে পাচ্ছেন মাশায়েখ, শায়েখে কেরাম, এই যে দেখেন দাড়ি, এই যে টুপি, এত সুন্দর লাগছে আল্লামা। হ্যাঁ, এই সমস্ত আলেম ওলামায়ে কেরামগণ স্বাধীনতার জন্য এই দেশকে ভারতবর্ষের নাগরিক, ভারতবর্ষের মানুষের কাছে তুলে দেওয়ার, ফিরিয়ে দেওয়ার জন্য এই তামাম আমার ভারতবর্ষের 40,000 আলেম ওলামায়ে কেরামগণ সর্বপ্রথম দিয়েছিলেন। কেন বলে যাচ্ছেন ঈমানটা কখন তাজা হবে? এনআরসি করে আপনাকে বের করে দেওয়া হবে আর দিবে। কারণ ঈমান তাজা নেই, যে ঈমান যে ফ্রেশ নেই। কেন ভুলে যাচ্ছে তারা? কেন ভুলে যাচ্ছে? লাল কেলা কার? ওর বাপে। কার লাল কেলা গো? আমাদের মুসলমানদের কথা বলবেন। তাজমহল কার? আমাদের। লখনৌর ভুলভুলাইয়া কার? আমাদের। বাবরি মসজিদ কার? সবগুলো আমাদের। ইতিহাসের যত পুরাতন জিনিস আছে সবকিছু মুসলমানদের অবদান। কোথায় নিয়ে যাচ্ছে? যখন ফিল্ম দেখতে যাবেন, যুবক ভাইরা যে থাকে, যে যখন তারা ফিল্ম দেখতে যাবে, নাকি শাহরুখ খান, সালমান খান আর আমির খানের ফিল্ম না চালালে কি ভালোই লাগে না। ও তারাও মুসলমান, আমাদেরই অবদান। ক্রিকেট খেলতে যাবে, মোহাম্মদ কাইফ, মোহাম্মদ আজহারউদ্দিনকে দিয়েছি, জাহির খান দিয়েছি, ইউসুফ পাঠান, ইরফান পাঠান, মোহাম্মদ শামী, সারফরাজ খান, মুর্শিদ খান, সব খালি আমরা মুসলমানরা দিয়েছি, অবদান আছে আমাদের। টেনিস খেলবা, আমাদের সঙ্গে টেনিস খেলবা, সানিয়া মির্জা থেকে আর কে বেশি টেনিস খেলতে পারত? আমাদের বিশাল অবদান আছে, ভুলে যাওয়ার কিচ্ছু নেই। তবে বাপ, এগুলো জিনিস চলে যাবে আস্তে আস্তে, আমাদের থেকে বিদায় নিয়ে নেবে। আল্লাহ নবী তিনি বলেছেন, তোমরা ততদিন এই দুনিয়ার বুকে রাজত্ব করতে পারবে যতদিন তোমরা আমার দুইটা জিনিসকে নিয়ে রাখবে। নবীজি আমার তিনি বলেন, ও পৃথিবীর মানুষ মনে রাখো, আল্লাহ নবী তিনি বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা ফালান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। ও পৃথিবীর মুসলমানেরা, আল্লাহ নবী কি তার উম্মতদের দিকে খেয়াল করে তিনি বলতেছেন, তোমরা যদি যতদিন পর্যন্ত
এই কোরআনে কারিমের উপরে আমল করবে, এই কোরআনের বিধিবিধান, এই কোরআনের কথা যতদিন তোমরা মেনে চলবে ততদিন দুনিয়ার বুকে তোমরা দামি সম্মানীয় মানুষ হয়ে থাকতে পারবে। যেদিন তোমরা কোরআন থেকে দূরে সরে যাবে সেদিন তোমাদের আর দাম থাকবে না। সবাই ফুটবলের মতো লাথি মেরে মেরে তোমাদেরকে শেষ করে দিবে। হাদিস, দ্বিতীয় নম্বরে হাদিস।